প্রথমে একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, অর্থাৎ তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদেরকে অর্থাৎ সংসার বিরাগীদেরকে নিজেদের রব হিসাবে গ্রহণ করেছিল। কারা? কারা আলিমদেরকে এবং সংসার বিরাগীদেরকে, সন্ন্যাসীদেরকে নিজেদের রব হিসাবে গ্রহণ করেছিল? ইহুদি এবং খ্রিস্টানরা। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের আলিমদের অন্ধ আনুগত্য করত। আদি ইবনে হাতিম, এই আয়াত যখন নাজিল হলো, সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি তো আগে খ্রিস্টান ছিলাম, কিন্তু আমাদের ধর্মে তো আমরা আমাদের আলিমদের এবং সংসার বিরাগীদেরকে, সন্ন্যাসীদেরকে তাদের তো ইবাদত করতাম না আমরা। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা যখন কোনো কিছুকে হারাম বলতেন তখন তোমরা কি তাদের সেই জিনিসটাকে হারাম বলতে না? তিনি বললেন, হ্যাঁ বলতাম। তারপর বললেন, তারা যখন কোনো বস্তুকে হালাল করতেন তোমরা কি সেই বস্তুকে হালাল হিসাবে গ্রহণ করতে না? আদি ইবনে হাতিম বললেন যে জি, তা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর নামই ইবাদত করা, এর নামই মানুষকে রব হিসাবে গ্রহণ করা। এখন এই আয়াতটি তিলাওয়াত করার অর্থ হচ্ছে আমরা আমাদের পূর্ববর্তী অথবা বর্তমানে উপস্থিত জীবিত আলিমদের অনুকরণ, অনুসরণ বা তাদের কথা এমন ভাবে গ্রহণ করব না, মানব না, যাচাই বাছাই না করে, যাতে আমাদেরকে সেই ইহুদি খ্রিস্টানদের কাতারে নিজেদেরকে গণ্য করতে হয়। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত, তাদের মতো না হই যে আমাদেরকে কোনো শাইখ, কোনো আকাবির, কোনো পীর সাহেব এমন কোনো কথা বললেন যা ইসলাম বিরোধী, কিন্তু আমরা তা গ্রহণ করে তার ইবাদত করলাম, তাকে পূজা করলাম। তার পূজা এভাবেই করা হবে, যে কোনো আলিমের অথবা যে কোনো বুজুর্গের, যে কোনো পীরের, যে কোনো আকাবিরের, যে কোনো শাইখের ইবাদত এইভাবে করা হবে, তিনি যখন কোনো কুকর্ম করবেন বা খারাপ কোনো কথা বলবেন যা আমাদের ইসলামের শরীয়ত সম্মত নয়, তখন যদি তাদের কথা আমরা মানি, অন্ধভাবে গ্রহণ করি, তাহলে আমরা তাদের ইবাদত করলাম। কাজেই প্রত্যেক মুসলিমের, বিবেক সম্পন্ন মুসলিমের কর্তব্য হচ্ছে যাতে আমরা ইসলামের যে কোনো বিষয় যাচাই বাছাই করি, সেটা ইসলামেরই হোক বা আন্তর্জাতিক যে কোনো ব্যাপারে হোক, আমরা কোনো আলিমের মতামত গ্রহণ